এরকম মুচমুচে স্ন্যাক্স খেতে আমরা ছোট থেকে বড় প্রত্যেকেই পছন্দ করি। ড্রিম রেলিশের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আর আমি আজকে শেয়ার করব স্ন্যাক্সের একটা রেসিপি। তাহলে এই স্ন্যাক্সটা বানানোর জন্য প্রথমে একটা স্টাফিং বানিয়ে নিতে হবে। সেই জন্য কড়াইতে 2 চামচ মতন সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে আর দিয়ে দেবো 1 চামচ জোয়ান। তবে জোয়ানটা এইভাবেই দিয়ে দেব না, হাতে একটু ডলে তবেই জোয়ানটা এই তেলের মধ্যে দেব, তাতে জোয়ানের গন্ধটা খুব ভালোভাবেই আসবে। এবারে জিরে আর জোয়ানটা 1 মিনিট মতন ফ্রাই করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এরপর পেঁয়াজটা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা। আর একই সঙ্গে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর সামান্য একটু চিনি। এবারে সব কিছু 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নেব। আর এভাবে যখন ভাজাটা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি। এখানে আদা আর রসুনটা আমি গ্রেট করে নিয়েছি। এবার আদা আর রসুনের সাথে সমস্ত কিছু আরও একবার ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। আর সমস্ত সবজির সাথে ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হলো চিজ। আমি এখানে 2টো কিউব চিজ নিয়েছি আর চিজটা এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে এই সমস্ত সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিলেই স্টাফিংটা রেডি হয়ে যাবে। এবারে এই স্টাফিংটা তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তবে যদি আপনারা চান এখানে অন্য কোনো সবজিও নিয়ে নিতে পারেন, যেমন গাজর, কর্ন, মাশরুম। স্টাফিংটা ওদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণ চলুন অন্যান্য যে উপকরণগুলো আছে সেগুলো রেডি করে ফেলি। প্রথমে এখানে 4টে ব্রেড নিয়ে নিয়েছি আর তারপরে ব্রেডের সাইডগুলো এইভাবে কেটে ফেলছি। এভাবে প্রত্যেকটা ব্রেডের সাইডগুলো কাটা হয়ে গেলে এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি 2টো ডিম আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে ডিমের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে 1 চামচ ময়দা নিয়ে তার মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে রাখবো। আর একটা পাত্রে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবারে এর মধ্যে অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প করে একটু লবণ দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বসের সাথে মাখিয়ে নেব। ব্যাস, সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। এবার একটা করে ব্রেডের স্লাইস নিয়ে তার মধ্যে যে স্টাফিংটা করেছিলাম সেই স্টাফিংটা এভাবে দিয়ে দিচ্ছি। তবে খুব বেশি স্টাফিং কিন্তু দেবেন না, তাহলে ব্রেডটা আর মোড়া যাবে না। এরপর যে ময়দার ব্যাটারটা করেছিলাম সেই ময়দার ব্যাটার থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এইভাবে পাউরুটির কোনাগুলোতে লাগিয়ে নিচ্ছি, তাতে ব্রেডটা যখন মুড়বো তখন আর খুলে যাবে না। তারপর ব্রেডের 2টো কোনা ধরে এইভাবে মুড়ে দেব আর এইভাবে প্রেস করে ব্রেডের মুখটা সিল করে দেব। যেহেতু ময়দা দেওয়া আছে সেজন্য ব্রেডটা আর খুলে যাবে না। এবার এই ব্রেডটাকে প্রথমেই দিয়ে দেব ডিমের গোলার মধ্যে আর একটা কাঁটা চামচের সাহায্যে ব্রেডের গায়ে সমস্ত ডিমটা খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে ডিম থেকে তুলে দিয়ে দেব ব্রেড ক্রাম্বসের মধ্যে আর ব্রেড ক্রাম্বসের সাথে পাউরুটিটা খুব ভালো করে মাখিয়ে নেব। আর যখন ব্রেড ক্রাম্বসের সাথে মাখাবো তখন এইভাবে একটু প্রেস করে করে মাখাতে হবে, তাতে কোটিংটা খুব ভালো করে সেট হয়ে যাবে। এভাবে একটা একটা করে সমস্ত ব্রেডই আমি রেডি করে নিয়েছি। এদিকে ভাজার জন্য আমি কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন টেম্পারেচারটা লো টু মিডিয়ামে করে যে ব্রেডগুলো রেডি করেছিলাম সেই ব্রেডগুলো এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দেব আর 2টো সাইড এইভাবে লাল লাল করে ভেজে নেব। আর এইভাবে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তুলে রাখবো একটা পাত্রের মধ্যে। এবার এই ব্রেডের সাথে সার্ভ করার জন্য একটা সস বানিয়ে নিয়ে চলুন। সেজন্য একটা বাটির মধ্যে প্রথমেই নিয়ে নিলাম টমেটো কেচাপ। এখানে 1/2 কাপ মতন টমেটো কেচাপ নিলাম আর 1/2 কাপ মতন মেয়োনিজ নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবারে সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিলেই দারুণ টেস্টি একটা সস রেডি হয়ে যাবে। তাহলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে সবাইকে পরিবেশন করে দেখুন, আশা করি ভালো লাগবে। আশা করি আজকের পুরো ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন এপিসোডে নতুন একটা ভিডিও নিয়ে।